আজকে যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি দেখতে। পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রাচীন রাজবাড়িগুলোর মধ্যে অতি প্রাচীন একটি রাজবাড়ি। এখানে রয়েছে রাজবাড়ি ছাড়াও অনেক মন্দির, সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাজশাহী থেকে খুব একটা বেশি দূরে এই রাজবাড়ি নয়। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। রাজশাহী জেলা সদর থেকে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে আসতে চাইলে নাটোর অথবা রাজশাহীতে নেমে সড়ক পথে সহজেই আসা যায় পুঠিয়া রাজবাড়িতে। যাবার পথেই দেখতে পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রাজশাহী থেকে বাসে করে এসে পুঠিয়াতে নেমে এখন আমরা ভ্যানের সাহায্যে পুঠিয়া রাজবাড়িতে যাচ্ছি। রাজবাড়িতে যাবার পথে দেখতে পাওয়া যাবে বিভিন্ন প্রাচীন স্থাপনা। এটি বড় শিব মন্দির। এটি পুঠিয়া রাজবাড়ির ৬টি মন্দিরের মধ্যে অন্যতম একটি মন্দির। আজকে আমরা এসেছি পুঠিয়া রাজবাড়িতে। আপনারা নিশ্চয়ই জানেন পুঠিয়া হচ্ছে ঐতিহাসিক নিদর্শন সম্বলিত একটি স্থান। এখানে রয়েছে বহু প্রাচীন নিদর্শন, রয়েছে বহু প্রাচীন মন্দির, রাজবাড়ি, যেমন রয়েছে বড় শিব মন্দির, পঞ্চরত্ন মন্দির। এগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। আমাদের শেষ পর্যন্ত সঙ্গে পুঠিয়া রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। এটা ৫ আনি জমিদার বাড়িও বলা হয়। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেছেন। পুঠিয়ার জমিদার মহারানী শরৎ সুন্দরী দেবীর পুত্র যতীন্দ্র নারায়ণ ১৮৮০ সালে ঢাকা জেলার বিশিষ্ট জমিদার ভুবন মোহন রায়ের মেয়ে হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন। অসৎ সঙ্গের কারণে কুমারের শরীরে নানা রকম রোগ দানা বাঁধে। অবশেষে ১৮৮৩ সালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে জীবনের শেষ সময় মহারানী হেমন্ত কুমারী দেবীর শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী
নানা সমস্যায় তিক্ত হয়ে ভারতের কাশীতে চলে যান। 1886 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে হেমন্ত কুমারী দেবী মাত্র 18 বছর বয়সে পুঠিয়া জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। বিয়ের 3 বছর পর মাত্র 14 বছর বয়সে তিনি বিধবা হন। প্রাসাদের দোতলায় রয়েছে একটি জাদুঘর, তবে জাদুঘরের ভেতরের অংশের ছবি তোলা একদম নিষিদ্ধ, তাই ভেতরের অংশের ছবি দেখাতে পারছি না। সুন্দর এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেছিলেন। মহারানী হেমন্ত কুমারীর জমিদারি আমলে বহু শিক্ষার্থী, বহু বিধবা এবং বহু অনাথ তার কাছ থেকে নিয়মিত মাসিক মাসোহারা পেতেন। রাজশাহী শহরে তিনি একটি ছাত্রাবাস নির্মাণ করেছিলেন, যা বর্তমানে রাজশাহী কলেজের অধীনে মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন 1605 খ্রিস্টাব্দে। রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়, কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই অক্ষুণ্ণ রয়ে গেছে। গোবিন্দ মন্দির পুঠিয়া রাজবাড়ির 6টি মন্দিরের মধ্যে সর্বনিকটতম একটি মন্দির। গোবিন্দ মন্দির 1823 থেকে 1895 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয়। পঞ্চরত্ন গোবিন্দ মন্দির নামেও এটি পরিচিত। মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর কারুকার্য খচিত টেরাকোটা। মন্দিরের সেবায়িত অসিত কুমার সেন মহাশয়ের কাছ থেকে জেনে নেই টেরাকোটার এই অপূর্ব নিদর্শনে কি কি রয়েছে তার কিছু বর্ণনা। 25 বছর ধরে। আপনার নাম কি? অসিত কুমার সেন। আচ্ছা, ঠিক আছে। 1616 খ্রিস্টাব্দের নির্মাণ। 407 বছর বয়স হলে এই মন্দিরটা। এটা দিনাজপুর কান্তজির মন্দির আর এই মন্দির, দুইটা মন্দিরই একে আছে। এটা মোগল সম্রাট আকবর, আর এটা হলো বৃন্দাবনের বস্ত্রহরণ। এটা কালিয়ানাগ। আচ্ছা, এটা রথ চলতেছে। শিব, দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কালী সব দেবতা এটা পাবেন। এটা পাবেন লঙ্কাকাণ্ড। 10 মাথা রাবণ, রাম যুদ্ধ হচ্ছে। রামের ভক্ত হনুমান, রাবণ ওই রাবণের ভক্ত রাক্ষস। এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা, লঙ্কাকাণ্ড। এইটা পাবেন নৌকা বিলাস। কৃষ্ণ মাঝি সাজে শব্দ বেশে যেমন রাধারানী উত্তরে নৌকা ছাড়ি দেবে।
এইটা বলরাম, জগন্নাথ, সুভদ্রা, তিনজন। বাইরে রথ আছে, রথে তিনজন, আমার ভিতরে বিগ্রহ আছে। আর বৃন্দাবনের, এটা বৃন্দাবনের কাহিনী। সুখ সারি পাখি, কৃষ্ণ বসে আছে, বরাবরই ভিক্ষা চাইছে। আচ্ছা আচ্ছা, এটা বুদ্ধদেব। ঠিক আছে। আর এইটা হলো মহাভারতের কাহিনী। পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল অর্জুনের সাথে, ওইটা। আচ্ছা এটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা, আচ্ছা আরো 80 কিলো। মথুরা কৃষ্ণের জন্মস্থান। কৃষ্ণ কদম গাছের ডালে আর প্রিয় ভক্তই হলো গাভী। এইটা হলো বকাসুর বধ, মানুষ গিলে গিলে খায়। এই যে কৃষ্ণ ঠোঁট ধরে মানুষ বাইর করে নিচ্ছে। এটা নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ বলে না, গাভী দুয়াচ্ছে, ছানা, ক্ষীর, দুধ যা লাগবে সরবরাহ করে। এই ভান্ডর ভিতরে আছে ঘোল, এই দুইজনের চরকি দিয়ে টানতেছে। আচ্ছা, হ্যাঁ, ঘোল থেকে হবে ননি বা মাখন। এই যে কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে। আর এইটা অষ্টম গর্ভে, মানে সপ্তম গর্ভ পর্যন্ত থেকে হয়েছে আসাদ দিয়ে মারি ফেলছে ওর মামা কংস। আর অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে, তখন বলি যখন বিষ খাওয়া মারো, প্রথমের এক কষিয়ে যে বিষ খাওয়াতে লেগে প্রথমের এক কষি পড়ে মারা গেছে। তার মা কোলে তুলে নিচ্ছে। এই যে এখানে দোল খাওয়াচ্ছে, যে মুন্ডুরাকে হাতল মেরে ভাঙছে। এটা বৃন্দাবনের রথ। হ্যাঁ, এটা দুর্গারই এক রূপ। এটা বৃন্দাবনে অহরহ কীর্তন হচ্ছে। এটা আচ্ছা, এই জায়গাটা 71-এ পাক বাহিনীর ককটেল মারছিল, ফাটে ফেটে পড়ে গেল বলে। এই যে এই পারও আছে। রাজবাড়ির পেছনের অংশে এই মন্দিরের একমাত্র মূল প্রবেশপথ। মন্দিরের পেছনে মহারানীর স্নানঘাট, অন্য পাশে রাজবাড়ি এবং রাজবাড়ির বিপরীত পাশে বর্তমানে রয়েছে ভূমি অধিদপ্তরের কার্যালয়। মন্দির এলাকার ভেতরেই রয়েছে কাচারি ঘরের কর্মচারীদের জন্য প্রস্তুতকৃত ভবনের ধ্বংসাবশেষ। পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এ মন্দিরের 4 কোণে 4টি ও কেন্দ্রে একটি করে মোট 5টি শিখর বা রত্ন আছে। শিখরগুলো ক্ষুদ্রাকার, চৌচালা আকারে নির্মিত। প্রথম তলার প্রতি পাশে 3টি করে প্রবেশ পথ রয়েছে। প্রতিটি প্রবেশপথের উপরাংশে রয়েছে বহুমুখী খিলান। মন্দিরের ছাদের কোণগুলো আংশিক বাঁকানো।
মন্দিরের গর্ভকক্ষে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ। এখনও এই রাধা গোবিন্দের বিগ্রহের নিয়মিত পূজা অর্চনা করা হয়। এটি মহারানী হেমন্তকুমারী দেবীর স্নানঘাট। এখানেও একটি মন্দির রয়েছে, তবে এই মন্দিরে এখন আর পূজা অর্চনা করা হয় না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনে পাবার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।